নমস্কার, আমি স্বাতিলেখা। ওয়েলকাম টু নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। নার্সিং কলেজের অ্যাডমিশন রিলেটেড এবং কোর্স চলাকালীন বেশ কিছু কনফিউশন হয় অনেক স্টুডেন্টের। সেই রিলেটেড কয়েকটা কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিও। তো এখানে অনেক স্টুডেন্টের কনফিউশন হয় যে আমি বিএসসি নার্সিংয়ের একটা সিট আমি পেলাম, আমি চান্স পেলাম, আমি কোনো একটা কলেজে ঢুকে গেলাম। হতে পারে সেটা গভর্নমেন্ট নার্সিং কলেজ, হতে পারে সেটা প্রাইভেট নার্সিং কলেজ। তো ঢুকে যাওয়ার সাথে সাথে আমি যেহেতু চাই আমি এমবিবিএসে চান্স পাবো বা আমি চাই আমি অন্য কোনো স্ট্রিমে ঢুকবো, সেই জন্য আমি প্রিপারেশান করছি, আমি পড়াশোনা করছি, মানে অ্যালং উইথ বিএসসি নার্সিং আমি অন্য কোনো প্রিপারেশান করছি। এইবার বিএসসি নার্সিংয়ের ফার্স্ট ইয়ার হয়তো কেটে গেছে বা সেকেন্ড ইয়ারে চলে গেছি, বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে কোনো ইয়ারই হোক না কেন, আমি অন্য কোনো একটা জায়গায় চান্স পেলাম। আমি হয়তো এমবিবিএসে চান্স পেয়ে গেলাম, আমি হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে গেলাম, তখন আমি যেতে চাইছি। তাহলে এই ক্ষেত্রে কলেজকে আমাকে কি পুরো 4টে বছরের টাকা পে করতে হবে? এই নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে। তো প্রথমেই বলে রাখি, এই ব্যাপারটা পুরোপুরি ডিপেন্ড করে কিন্তু সেই তোমার যে কারেন্ট বিএসসি নার্সিংয়ের কলেজ তার উপর। অনেক সময় কি হয় যে গভর্নমেন্ট নার্সিং কলেজেসগুলো আছে, সেখানে ফিস যেহেতু খুবই কম, তখন তোমার ওই যে 4 ইয়ার্সের ফিজ নিয়ে তোমার সাথে বেশি ঝামেলায় তারা যান না। স্টুডেন্ট অন্য জায়গায় চান্স পেয়ে চলে গেছে, সিট লিভ করে চলে যায়, সিট খালি থেকে যায়, এই নিয়ে কলেজ থেকে অ্যাজ সাচ কোনো প্রবলেম হয় না। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে প্রাইভেট নার্সিং কলেজেসগুলো আছে, সেই সমস্ত প্রাইভেট নার্সিং কলেজগুলোতে একদম কারেন্ট কি সিচুয়েশন আমি জানি না, বাট স্টিল স্টুডেন্ট যদি অন্য জায়গায় চান্স পেয়ে চলে যায়, তাহলে ফার্দার পরে যে ইয়ারগুলো বাকি রয়েছে, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার হোক, ফোর্থ ইয়ার হোক, সেই রিলেটেড ইয়ারগুলোর টাকাগুলো দেওয়ার জন্য অ্যাজ সাচ কোনো ইস্যু আমি কিন্তু এতদিন হতে দেখিনি। একদম কারেন্ট যারা আছো, যারা পড়ছো, তারা যদি এরকম কোনো ঘটনা দেখে থাকো, তাহলে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো, তাহলে বাকি যারা ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার্স আছে, তাদের কিন্তু লাভ হবে। কারণ এখন অবধি ওয়েস্ট বেঙ্গলে এই ইস্যুটা হতে দেখিনি। তবে যেহেতু আমি 3 ইয়ার্স ব্যাঙ্গালোরে ছিলাম, ওখানে আমি 2টি নার্সিং কলেজে কাজ করেছি, তাই আমি জানি কলকাতার বাইরে যে কোনো জায়গাতে যখন কোনো একটা স্টুডেন্ট গিয়ে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হচ্ছে একটা কোর্সের আন্ডারে, জিএনএম হোক, বিএসসি নার্সিং হোক, সে যদি অন্য জায়গায় চান্স পেয়ে চলে যেতে চায়, তখন কলেজ থেকে রীতিমতো প্রেশার ক্রিয়েট করা হয়, রীতিমতো ঝামেলা করা হয়। তোমাকে 4 বছরের বা 3 বছরের পুরো অ্যাডমিশন ফিস, টিউশন ফিস, পুরো টাকাটা তোমাকে কমপ্লিট কভার করে দিয়ে যেতে হবে। তুমি সিট এইভাবে লিভ করতে পারো না। আদারওয়াইজ ওরা কন্ডিশন দেন তুমি সিট লিভ করতে পারবে না, তুমি কোর্স পুরো কমপ্লিট করো, দেন তুমি যাও, মানে বেসিক্যালি ইটস অ্যাবাউট মানি। আদারওয়াইজ তুমি পুরো 4টে বছরের টাকা কমপ্লিট করে দাও বা 3টে বছরের টাকা কমপ্লিট করে দাও, তারপরে তুমি যেখানে খুশি যাও। তো এরকম ইস্যু কিন্তু আমি হতে দেখেছি। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট যেটা করেছে সেটা খুব স্বাভাবিক। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে উইদাউট টাকা দিয়ে, উইদাউট এনি ইনফরমেশন ওরা চুপচাপ লিভ করে যেত। কিন্তু সেখানে একটা ইস্যু হতো কি না, কলকাতার বাইরে যে কোনো প্রাইভেট নার্সিং কলেজে তারা অরিজিনাল ডকুমেন্টসও জমা রাখে। অনেক সময় আমি এরকমও দেখেছি, একটা দুটো ক্যান্ডিডেট তারা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস রেখে দিয়ে পুরো রাতারাতি পালিয়ে গেছে, সেটা টাকা পে করতে হবে বলে হোক বা যে কারণেই হোক, এরকম ইস্যু কিন্তু আমি দেখেছি। কিন্তু এরকম একটা ব্যাপার হয়। সুতরাং যারা কলকাতার মধ্যে গভর্নমেন্ট নার্সিং কলেজে পড়ছো বা প্রাইভেট নার্সিং কলেজে পড়ছো, যদি তোমাদের এরকমই কিছু পাশাপাশি প্রিপারেশন চলতে থাকে, তাহলে মনে হয় যখনই তুমি সেই প্রিপারেশন নিচ্ছ, সেভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আছো, সুতরাং তখনই তুমি কথা বলে রাখো। হতে পারে তুমি গিয়ে কথা বললে, বা হতে পারে তোমার পেরেন্টস গিয়ে কথা বললেন, যে যদি এরকম একটা সিচুয়েশন ফার্দার হয় বা কখনো আসে, তাহলে এক্ষেত্রে আমাকে কী করতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, যখন সিট আপগ্রেডেশন হয়, কেউ যখন প্রাইভেট কলেজ থেকে যখন গভর্নমেন্ট কলেজে চলে যায়, তো প্রাইভেট কলেজে তো একটা সার্টেন অ্যামাউন্টের টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছিল, সেই টাকাটা রিটার্ন হয় না, কিন্তু ফার্দার তাকে আর কোনো টাকা পে করতেও হয় না। সে তখন হয়তো ফার্স্ট ইয়ারটা মানে জাস্ট ঢুকে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়েছিল, যখন সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিং হলো বা থার্ড রাউন্ডের কাউন্সেলিং হলো, যখন মপ আপ রাউন্ড হলো, তখন গিয়ে গভর্নমেন্টের সিট পেয়ে গেল, তখনও প্রাইভেট থেকে গভর্নমেন্টে চলে গেল। তখন প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার জন্য যে টাকাটা কেউ দিয়েছিল, ওটা অবভিয়াসলি নষ্ট হয়ে গেল, গভর্নমেন্ট কলেজে আবার নতুন ফিস দিয়ে ভর্তি হতে হলো। কিন্তু এই সিচুয়েশনে দেখতে গেলে দেখতে হবে যে প্রাইভেট কলেজে 4 বছর পড়তে গেলে যে টাকাটা স্পেন্ড করতে হতো, সেখানে গভর্নমেন্ট কলেজে গেলে অ্যাজ সাচ কোনো খরচা নেই। সেখানে প্রাইভেটে পড়ার জন্য ফার্স্ট ইয়ারে 1 বছরে যে টাকাটা গেলেও, মানে হাত থেকে টাকাটা চলে গেলেও, স্টিল সেদিক থেকে অনেক বেশি বেনিফিশিয়াল। তাই যারা এইরকমভাবে প্রিপারেশন নিচ্ছ, তারা এই জিনিসগুলোকে মাথায় রাখো।
ভিডিওটা কিন্তু খুব বেনিফিশিয়াল, যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করতে ভুলো না।